গুড মর্নিং বন্ধুরা, আমি তনুশ্রী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। দিনটা ছিল মঙ্গলবার, 17ই সেপ্টেম্বর। আমরা চলে গেছিলাম বটসওয়ানা হিন্দু টেম্পলে। সেখানে ছিল আজকে গনু বাপ্পার বিসর্জন। টানা 10 দিন ধরে পুজো, আসা যাওয়া, প্রসাদ পাওয়া সবকিছুই চলছিল। অবশেষে আজকের দিনটা আমাদেরকে গনু বাপ্পাকে বিদায় জানাতে হবে। এই যে মাঝখানে যে জায়গাটা করেছে, ওখানে একটি টাবের মধ্যে গনু বাপ্পাকে বিসর্জন দেওয়া হবে। আর টাবটা এই কারণেই করা, কারণ এখানে আশেপাশে কোনো জায়গায় একটা নদী পুকুর কিচ্ছু নেই। সেই জন্য মন্দিরের ভেতরেই ব্যবস্থা করা হয়েছে। আর আজকে মেনলি আমাদের থিমের কালার ছিল অরেঞ্জ, তো সবাই চেষ্টা করেছে অরেঞ্জ কালার পরে আসার। এবার এখন যে দেখছো এত কম লোক, আস্তে আস্তে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে। আমরা 4:30 চলে এসেছিলাম, কারণ 4:30 থেকে আরতি হওয়ার, যেরকম প্রত্যেক দিন সন্ধ্যের আরতি হয় সেইটা হওয়ার কথা, এবং ঠিক টাইম মতন আরতি শুরু হয়ে গেছিল। আস্তে আস্তে দেখলাম একটু বৃষ্টিও পড়া শুরু হয়েছে। তো আমাদের তো মন খারাপ হচ্ছিলই, তার সাথে সাথে গনু বাপ্পারও মনে একটু মন খারাপ হচ্ছিল, তাই বৃষ্টির আকারে ঝরে পড়ছিল। কারণ পুরো 10 দিন ধরে এই অনুষ্ঠানটা চলে। সকালে আরতি, সন্ধ্যের আরতি, তারপরে থাকে প্রসাদের ব্যবস্থা। বহু মানুষ আসে যায়, গল্প হয়, কথা হয়। আর আজকের পর সবাই আবার যে যার নিজের রুটিনে ফিরবে। তো সেজন্য একটু মনটা খারাপই হয়ে যায়। এটা আমি খুব ভালো করে ফিল করতে পারি, কারণ আমাদের বাড়িতেও উৎসব হয় দোল পূর্ণিমার সময়। তো সেই সময় আমাদের দুদিনের উৎসবেই যখন শেষ দিনটা আসে, তখন সবার চোখটাই ছলছল করে ওঠে। এরপরে শুরু হচ্ছিল ভজন ছিল। এখানে যিনি পণ্ডিতজি ছিলেন, তিনি বেশ আসরটা জমিয়ে দিয়েছিলেন ভজনের মাধ্যমে। চলো তোমাদেরকেও শোনাচ্ছি, খুব ভালো লাগবে, দেখো। গানগুলো শুনতে শুনতে সত্যিই মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। এবারে সেই সময় এসে উপস্থিত হয়েছে যখন গনু বাপ্পাকে আমাদের বিদায় জানাতে হবে। এখানে একটি রথের মতন তৈরি করা হয়েছিল, সেখানে গনু বাপ্পাকে বসিয়ে মন্দিরের পুরো চারিদিকটা ঘুরিয়ে তারপরে বিসর্জন দেওয়া হবে। এখানে অন্যান্য আরও যে দেবদেবীর মূর্তি রয়েছেন, তাদের সবার সাথে একবার করে দেখা করানো হয়। এই ব্যাপারটা বেশ খুব ভালো লাগলো। এবং তারপরে দেখতেই পাবে তোমরা আমরা কত মজা করেছি, নাচ গান, খুব আনন্দের সাথে আবির খেলাও হয়েছে তার সাথে, দেখতে পাবে আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো।
এরপর আরও একবার গণবাপ্পাকে আরতি করে নেওয়া হলো এবং তারপরে বিসর্জন দেওয়া হলো এবং পণ্ডিতজি আমাদের সবাইকে হাত তুলে বলছিলেন বলতে যে 1 2 3 4 গণপতি কা জয় জয়কার আর গণপতি বাপ্পা মোরিয়া আগলে বরস তো জলদিয়া। আবার এসব গণবাপ্পা অনেক আনন্দ নিয়ে সামনের বছর আবার যেন সবাই মিলে খুব আনন্দ করতে পারি। আর একটাই আর্জি রইল গণবাপ্পার কাছে যে আমাদের তিলোত্তমার যেন সঠিক বিচার পায়। প্রত্যেক দিনের মতোই সবশেষে ছিল প্রসাদের ব্যবস্থা। তো আমার ছেলেও দাঁড়িয়ে পড়ে আছে প্রসাদ নেওয়ার জন্য লাইনে, এই দেখো। তো প্রসাদ নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতন ব্লগটা এইটুকুনি, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্টটা কিন্তু অবশ্যই করে দিও, আর একটু শেয়ারও করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হবে আরও একটা নতুন ব্লগে।